হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে সানডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। তো সপ্তাহে একটা দিন মনে হয় কাজের প্রেশার থাকে না, আবার কাজের কিন্তু অনেকটা প্রেশারও থাকে। মানে আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু কাজের তো ছুটি হয় না, অফিস আদালতের ছুটি হয়, কিন্তু সকালবেলা ওই অনেক সকাল সকাল উঠে খাবার তৈরি করে বরকে অফিস পাঠানোর চাপটা কিন্তু থাকে না। তো সেই একটা আরাম থাকে। সকালবেলা উঠে বিছানা এখন তুলছি, কিছু জামা কাপড় ধুয়েছিলাম, কালকে জ্যাকেট প্যাকেটগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাজ টাজ করে রাখছি। তো ঘরঠর পরিষ্কার করে নিয়ে আজ তারপরে যাব হচ্ছে রান্নায়। সকালে একবার তো স্নান হয়ে গেছে, আর দেখো একটু ধুলোগুলো ঝাড়লাম, তারপর জলে বোতলে জল ভরছি। তো আজকে সকালবেলায় কেউই খাবে না বলেছে, তো সবাই এটা ওটা এমনি খেয়ে নেবে, দুধ চিড়া মুড়ি মিষ্টি এরকম সবাই খাবে বলেছে। তো সেই জন্য সকালবেলা রান্নার চাপ আমার নেই। তো ওখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম ধুতে, পর্দাগুলো, তো সেগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো মেলতে গেলাম। আর তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে এসছে, আর সানডে তাহলে তো একটু স্পেশাল হতেই হবে বলো। তো এখন চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না করব। তো এখানে দেখো মাটন করব আজকে, তো মাটনটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে হচ্ছে শুক্তো করছি। তো মাটনটা ম্যারিনেট করা হয়নি, জাস্ট দিয়েছি, ম্যারিনেট করতে হবে, মাখতে হবে আর কি। আর এখানে দেখো আদা লঙ্কা বাটা, আর এখানে পোলাও করব, চাল ভিজিয়ে রেখেছি, মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাকে কাটতে হবে, পেঁয়াজ কাটা হয়নি। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নায় নামছি। তো এদিকে ঘরের কাজকর্মগুলো কিছু করে নিয়েছি, তো আজকে ওগুলো সেরে তারপরে আসলাম, বাকি আরও কিছু কাজকর্ম আছে। চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে করব। তো কারেন্ট ছিল না, তাই ভাবছিলাম যে কারেন্ট না থাকলে না একটু প্রবলেম হয়ে যায়, ঘরটা বেশি নোংরা হয়ে যায়, চিমনি চালাতে পারি না, আর ওদিকে মশলাটাও করা হয় না। তো সেই জন্য আমি একটু একটু করে কাজ করছিলাম আর রেডি রেখেছিলাম আর কি, কারেন্টটা এলেই আর কি রান্নাটা বসিয়ে দেব। তো কারেন্ট চলে এসছে, রান্নাটা বসিয়ে দিলাম। আর সানডে একটু স্পেশাল না হলে কিন্তু ভালো লাগে না, দেখবে আগাগোড়ায় আমার সানডেতে আর কি মাংস না হলে একেবারেই ভালো লাগে না। বিয়ের আগে এটা খুব ছিল, এখন আবার অতটা মনে হয় না। তো যাই হোক, আজকে মাটনটা চলো তোমাদের সাথে শেয়ার করি, মাটনটা আমি কি করে বানাবো আজকে। তো চলো মাটনের রেসিপিটা তোমাদের এক এক করে বলতে থাকি আর দেখাতে থাকি কি করে আমি আজকের মাটন রান্না করব। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তার মধ্যে আরও একটা তোমাদের টিপস দিয়ে রাখি, যেটা আমি এখন করব, আমি তেলের মধ্যে একটু চিনিটাকেও ফোড়ন হিসেবে দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে দেবার কারণ হচ্ছে তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি তেলের মধ্যে চিনি দিই, যে রান্নায় চিনি যাবে আর কি। যেমন এই ধরো কষানো এরকম পেঁয়াজ রসুনের রান্নাগুলোতে তেলের মধ্যে চিনি দেবে, তাহলে খুব সুন্দর কালারটা আসে। তো তারপরে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে হচ্ছে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে পরে দেব, আগে হচ্ছে কড়াইতে একটু কষিয়ে নেব আর কি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটাকে দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে ওটার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটা টমেটো, দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখন দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা বেশ খানিকটা দিচ্ছি, কারণ মাংসে আদাটা একটু বেশ করে না হলে আমার ভালো লাগে না। তো আদা বাটা দিয়ে নিলাম, আর এখন দিয়ে দেব হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে এবার খুব ধীরে সুস্থে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা, মাংস বলছি কেন, মশলাটা কষিয়ে নেব। আর ওখানে না মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ওর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে আদা বাটা, দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে এর মধ্যে এখন আদা বাটা, নুন হলুদ আর একটু ঘি দিয়ে ভালোভাবে চালটা মেখে রেখে দিচ্ছি, কারণ এখন পোলাওটাও বসাবো। পোলাওটা সব রান্নার শুরুতে করলে খুব ভালো হয়, সময়ের সাথে পোলাওটা ভীষণ ঝরঝরে হয়ে যায় যতটা টাইম যায়। তো পোলাওটা যাই হোক করবো আমি মাঝামাঝি টাইমে আর কি। তো পোলাওটা দেখো ওদিকে ওটা রেডি করে রাখলাম, আর এদিকে হচ্ছে মশলাটা কষাচ্ছি, আস্তে আস্তে জল দিয়ে কষাচ্ছি। এই মাংসের মশলা যত কষাবে তত সুন্দর কালারটা আসে, তো সেটা ধৈর্য নিয়ে কষাতে হবে। তো এরপরে দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিলাম, তো মাটনটা দিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ভালোভাবে ঢাকা দিয়ে একটু জল দিয়ে আস্তে ধীরে করে কষাবো, এই তো জাস্ট হয়েই গেল। আর হচ্ছে পরে প্রেশার কুকারে হচ্ছে দিয়ে দেবো, যখন কষানো হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে দেবো, আর নামানোর আগে গরম মশলা দেবো, এই তো। আর একটু মিট মশলাও দিয়েছি আজকের মাংসে আমি। তো চলো মাংসটা তাহলে করে নিই। আর হ্যাঁ, গোটা রসুন কিন্তু অবশ্যই, মাংসে গোটা রসুন আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো গোটা রসুন দিয়ে নিলাম এখন। আর রসুনগুলো একদম সফট হবে, মানে খুব সেদ্ধ হবে ভালোভাবে,
তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো মাটনের মধ্যে রসুন পড়লে মানে এই রসুন এইভাবে পড়লে খুবই ভালো লাগে। তো মাটনটা চলো কষিয়ে নিই, তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এবারে পোলাওটা বসিয়ে দিই। পোলাওয়ের আজকের রেসিপিটা একটু তোমাদের বলে দিই, ঠিক পোলাও ঝরঝরে হবে কিভাবে। দেখো এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, চাইলে তোমরা ঘি দিতে পারো। তো ঘি, সাদা তেল আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে মেখে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। পোলাওয়ের কিন্তু মেন পোলাও ঝরঝরা করার টিপস পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভাজতে হয়, আর তারপরে জল তো অবশ্যই মাপ মতন দিতে হয়। আর মাংসটা আমি ওই ওভেনে নিয়ে নিয়েছি, ওপাশে বাদ সাইডে আর কি। আর এদিকে পোলাওটা করছি। তো পোলাওয়ের চালটা একদম ভাজতে হবে ঝরঝরা করে, যাতে ঝরঝরা হয়ে যায়। ঠিক পোলাওয়ের চাল যতটা নেবে তার ডাবল জল দেবে, তবেই হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। আর কাজু কিশমিশটা ফার্স্টে তেলে ভেজে তুলে নিতেও পারো, বা একেবারে দিয়েও দিতে পারো, সেটা অপশনাল। আমি কিশমিশটা একটু পরে দেবো আজকে। তো এই তো, আর একটু কাঁচা লঙ্কা যদি দিয়ে দাও, ঠিক হয়ে আসার একটু আগে একটা দারুণ ফ্লেভার আসে। আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হয়। দেখো মাটন হয়ে গেছে, প্রেশারের 2টো সিটি দিয়ে নিয়েছি, তাতেই খুব সুন্দর সফট হয়েছে। আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। আর দেখো দেখতেও কি সুন্দর হয়েছে। একদম কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাতেই কালারটা সুন্দর এসছে। কেন কি পাকা লঙ্কা দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ধৈর্য ধরে কষানোতে সুন্দর কালার এসছে। এখানে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। তো আজকে সব শেষে ভাতটা করছি, কেন কি মাংসের সাথে গরম গরম ভাতই সব থেকে ভালো লাগে। আর তার সাথে দেখো খানিকটা পোলাও করেছি, তো সেটা দেখালাম তোমাদের। দেখো পোলাওটা একবারে ঝরঝরে হয়েছে, আর যত সময় যাবে তত ঝরঝরে হয়ে যাবে। তো এই যে পোলাওটা দেখো, কালারটা আসলে একবার এক এক রকম লাগছে মোবাইলে। তো এই যে ঝরঝরে হয়েছে যথেষ্ট, আর একটু টাইম গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো নামিয়ে নিয়ে ঘি, গরম মশলা দিয়ে নিলে ব্যাস পোলাও কিন্তু হয়ে যাবে। তো ওইদিকে পোলাওটাও কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে। তারপরে ঘরে এলাম, ঘরে এসে ঘরটা ঝাড়ু দিলাম। আর আজকে ব্ল্যাঙ্কেটগুলো সব ভেতরে ঢুকিয়ে রাখলাম, ধুয়েছিলাম সেগুলো সব ভরলাম, কারণ আর ব্ল্যাঙ্কেটের এখন দরকার নেই। তো লেপ, ব্ল্যাঙ্কেট সব কিছু শীতের জিনিস আমার ভেতরে এখন ঢোকানো হয়ে গেছে, আর সেগুলো পরের বছরে বেরোবে। তারপরে এলাম, দেখো জানালাগুলোর মধ্যে না খুব ধুলো পড়েছে, ধুলোর দিন। তো গ্রিলগুলোর মধ্যে খুব ধুলো আটকে আছে, দেখতে কেমন লাগছে, বাজে লাগছিল। সেটা কালই চোখে পড়লো, তো ভাবলাম আজ করেই ফেলি। তো রান্নাবান্না সব সেরে কমপ্লিট হয়ে গেছে। এবারে জানালার গ্রিলগুলো আর কি একটু মুছে নেব। তো একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর ফ্যানগুলো পরিষ্কার হয়ে গেছে, আর একটা ঘরে শুধু ফ্যানগুলো বাকি আছে। তো এখন এগুলো করে টোরে তারপরে আমি একটু ঘরটাও মুছে নিলাম, আমার ঘরটা একটু হাত দিয়ে মুছে নিলাম। ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর খেয়ে ঠেয়ে তারপরে স্নান করে আসলাম। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে, সব কাজকর্ম শেষ, স্নানও করে নিয়েছি, বেশ এখন কিন্তু ভালো লাগছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একবার ওয়েলকাম জানালাম তোমাদেরকে। সারাদিন পরে কাজ বাজ সেরে এখন নিজের টাইম, স্নান করলাম, সকালে তো করি, আবারও এখন রান্নাবান্না করে একবারে খেয়ে স্নান করলাম বলে আজ একটু শ্যাম্পু করলাম। তেল দেওয়া ছিল, দুদিন ধরে চিপচিপে মাথায় তেল দেওয়া ছিল। মা বকা দিয়ে তেল দিয়েছিল, যেহেতু আমি তেল দিই না জানো, তো বকা দিয়ে তেলটা দিয়েছিল আর কি। রাতে কদিন থেকে ঘুমটা ভালো হচ্ছিল না, মা সেদিন জোর করে তেল দিয়ে দিল। তো যাই হোক, দুদিন খুব কষ্টে তেলটা মাথায় রেখেছি, আর আজ শ্যাম্পু করতেই হলো আমাকে। তো এখন একটু খুব ফ্রেশ লাগছে শ্যাম্পু করে।
চুলে জলটা একটু মুছে নিয়ে তারপর চুলে সিরাম দেবো, সিরাম দেওয়া হয়নি এখন। তো সানডে মানে আমার আরও বেশি করে কাজ থাকে, যে কাজগুলো সারা সপ্তাহে এমন কিছু কাজ থাকে দেখবে ছেলে মানুষ ছাড়া হয় না। যেমন আজকে ব্ল্যাঙ্কেটগুলো যেখানে রাখি সারা বছর আর কি, শীত চলে গেলে সেখানে রাখাটা আমার একার দ্বারা সম্ভব হয় না, তো সেটাতে ওকে লাগে। তো সেই কাজগুলো করলাম। এরকম কিছু কিছু কাজ থাকে যেগুলো সারা সপ্তাহে আমি একটা মানে মাথায় আর কি লিখে রেখে দিই যে এই কাজগুলো রবিবার করে করবো, তো ও হেল্প না করলে ওটা হয় না। তো সেটা হচ্ছে আজকেও সেই কাজটা করলাম। এরকম টুকিটাকি অনেক কাজ থাকে রবিবার করে, সেই কাজগুলো করে নিয়ে এখন স্নান ধান তো করলাম। আর এখন হচ্ছে একটু মানে কি বলবো, রেস্ট করবো। এই তো কাল থেকে আবারও তো সোমবার, মানে আবারও একঘেয়ে জীবন। সোমবার কেন, রবিবারটাও একঘেয়ে জীবন বলবো। তা এখন এই মুহূর্তে যে ভিডিওটা যে করছি, তো সেটা আমার এর আগে তো এই ভিডিও স্ট্যান্ডটাতে ভিডিও করতাম এতদিন, আজও করেছি আর কি। তো মানে আজ নতুন ভিডিও স্ট্যান্ডে ভিডিও করা স্টার্ট করলাম আজ থেকে। তো এটাও আমার লাগবে, ছোটো জায়গাগুলোতে এটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। আর হচ্ছে এখন যেটাতে ভিডিওটা করছি, যে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগানো আর কি, সেটা হচ্ছে দিদিরা যে ঘুরতে গেছিলো না দিল্লি থেকে, আমার জন্য নিয়ে এসছে, আমি বলেছিলাম। তো এই স্ট্যান্ডটা অনেকটা বড়, সেটা আমি পরে খুলে দেখাচ্ছি। তো এই স্ট্যান্ডের মধ্যে ভিডিওটা করছি। চলো চুলে একটু সিরাম দিয়ে নিই। আর হাতের মধ্যে পলা আর রাইসটিটা পরা নেই, কারণ ওই মাঝখানে খুলেছিলাম, তো ওটা এখন সামনের দিকে নেই জন্য আর পরা হচ্ছে না। তা আজকে হচ্ছে পরবো, নাহলে হাতটা না ফাঁকা ফাঁকা লাগে, যদি হাতে পলা টলা না থাকে আমার ভালো লাগে না। তো দেখছি হাতটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে গরমের দিন এলো, শাখার যা একটা গরম হয়, মানে রান্না করতে করতে বা যখন গরম পড়বে খুব, শাখাটা এত হিট হয়ে যায় হাতের মধ্যে অনেক ছ্যাঁকা লাগে। তো সেই দিন আসছে বলে আর কি, যদি অরিজিনাল শাখা হয় তবে এই ছ্যাঁকাটা লাগে, হয়তো লাগে। এই যে স্ট্যান্ডটা দিদি এনে দিয়েছে আমাকে, এটা না আরও অনেক বড়। হ্যাঁ এখন খুলিনি আমি, এটা আরও এতটা মতো বড় হবে। তা দুটো স্টেপ খুলেছি শুধু আমি, আরও একটা স্টেপ বাকি আছে। হ্যাঁ আর একটা বাকি আছে, ওটা খুললে এতটা মতো হয়। তো এটা দিদি এনে দিয়েছে, ওটার মতনই সেম, এটা একটু ভারী শক্তপোক্ত ওটার থেকে। তো এটাতে এখন ভিডিও করে, এটাতে কিছু কিছু সুবিধা আছে যেটা ওটাতে নেই। এটাকে না এরকম করতে গেলে অটোমেটিকলি আর কি এটা নিচে আসে, এক হাতে করতে হচ্ছে আর কি, অটোমেটিকলি নিচে আসে এটা। তো বলেছিলাম হাতে বেশ পলাগুলো পরা হয়নি, খারাপ লাগছিল না হাতটা, তো পলাগুলোই বের করলাম পরার জন্য। এখানে মনে হচ্ছে কি দু হাতের আলাদা আলাদা পলা লাগছে আমার কাছে, কি জানি কেন, কিন্তু এটাই তো পরি। হ্যাঁ একটু আলাদা আলাদাই পলা আছে, বোধহয় আগের কোনো পলার সাথে মিলে গেছে কিনা, কারণ আমার শাখা পলার কালেকশন অনেক। চলো তোমাদের কাছে তাহলে সেটা দেখাই, আমার শাখার কালেকশন তোমাদের কাছে দেখা। এই যে পুরো এখানে এক কৌটা, আর এটার মধ্যে কিছু আছে, এগুলো আমার শাখার কালেকশন। চলো তোমাদেরকে আমি সামনে থেকে এক এক করে শাখাগুলো দেখাই। তো এই যে দেখো পুরো এক বক্স আর কি শাখা, এখানেও এক জোড়া রয়েছে। তো আজকে চলো আমি তোমাদেরকে শাখার কালেকশন দেখাই। তো বলে রাখি বিয়ের 3 বছরে এখন অবধি ঠাকুর করলে সেভাবে আমার শাখা বাড়েনি। তো কিন্তু আমার এত শাখা কেন, কারণ আমি শাখা পরতে ভীষণ ভালোবাসি, খুবই পছন্দ করি। মানে আমাকে কেউ যদি এবারে শাড়ি কিছু না দিয়ে শাখা গিফট করে না, আমি সবথেকে বেশি খুশি, এরকম আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমার আর কি কিনতে কিনতে এত শাখা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি এক এক করে দেখাই। তো সবার ফার্স্ট দেখাই তোমাদেরকে আমার বিয়ের শাখা জোড়া, যেটা ডিজাইন খুব সুন্দর। এই শাখাটা আমি এখন আর পরছি না, কেন কি এটা একটু টাইট হয়, মানে হাতে হয় কিন্তু সবসময় খোলা নামা করতে একটু প্রবলেম হয় জন্য এই শাখাটা আমি অনেক দিন হয়েছে পরি না আর কি। এই শাখাটা অনেক দিন হয়েছে পরি না, এটা আমার বিয়ের শাখা, সব থেকে পছন্দের শাখা। এটা ডিজাইন খুবই সুন্দর, অনেক দিন পরি না, ভাবছি আজকে পরবই নাকি। যাই হোক এই এক জোড়া আমার বিয়ের শাখা। তারপরে বিয়ের পরে এই যে এই শাখা জোড়া ছিল, এটাও মা দিয়েছিল,
এই শাখা জোড়া এটা একটা রয়েছে, তার কারণ আরেকটা নিজে থেকেই এটা মানে শাখাটা খুলে পড়ে গেছিলো, ওটা হাতের থেকেও না, মানে এমনি নিজে থেকে এটা খুলে গেছে। তো এই একটা শাখা, এটাও দেখো একদম ছোট্ট, আর চুড়ি শাখা বলে, এটাও খুব পড়েছি আমি, এই শাখাটা অনেক দিন পড়েছি, বিয়ের 1 বছরের মাথা ওই শাখাটা খুলে নিয়ে এটা আমি কন্টিনিউ পড়েছিলাম, তবে এটা হচ্ছে একার থেকেই খুলে গেছে। এটা আরও একটা এরকম হয়েছে, তো এটা দেখো খুব পাতলা, এই এক জোড়া। তারপরে আর একটা শাখা আছে ওখানে, দাঁড়াও নিয়ে আসছি। তো এই যে আরও এক জোড়া শাখা, এটা হচ্ছে জুঁই ফুল ডিজাইন বলে এটাকে। হ্যাঁ, এই শাখাটা একেবারে নতুন, কিন্তু শাখার মধ্যে না জয়েন্ট ছিল, যেটা আমি তো নেওয়ার সময় বুঝতে পারিনি, তো তখন এটা মা দিয়েছিল, বুঝতে পারিনি। তো পরে না পড়ছিলাম, আমি খুব বেশি পড়িনি, শাখাটা একেবারে নতুন ছিল। তারপরে একবার ওই একার থেকে হাতের থেকে খুলে পড়ে গেছিলো, তো ওই জয়েনিং ছিল একটা, তো তখন খুলতে গিয়ে দেখি একার থেকে খুলে পড়ে গেল। এটা তো মনে হয় তাই আছে, এই যে এই সাইডে, এই যে। তো এইভাবে এই যে এই দুটো শাখা আমার এইভাবে যায়, নিজের হাতে আর কি বাড়েনি। আর তারপরে দেখাই হচ্ছে আর একটা এমনি এই শাখাটা রয়েছে, এটা মায়ের শাখা ছিল, এই শাখাটা পড়ি না আমি, এটা বড্ড ছোট, হাতে অসুবিধা হয়, এটা পড়ি না। তারপরে দেখো এই যে আরও এক জোড়া শাখা, এটা একটু মোটা, এটা আমাদের নেল পালিশ দিয়েছিলাম তো তাই কালারটা এরকম লাগছে। এই যে এটাও যথেষ্ট চওড়া, এই একটা। আর এই যে একটা শাখা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাখা, মা চেন্নাই গেছিলো যখন, তখন এনেছিল। তো মা এটা কোনো কালেই পরেনি, নতুন অবস্থাতেই ছিল, মা ভেবেছিল এটাতে সোনার মুখ বাঁধাবে, তো সেটার করা হয়নি, মা কোনো কালেই হাতেও পরেনি, জাস্ট আনা হয়েছিল। তো পরে আমাকে এই শাখা জোড়া দিয়ে, এটা ঝিনুকের শাখা, হ্যাঁ বলে রাখি, এটা কিন্তু ঝিনুকের শাখা। এই যে এটা আমি এখনও কোনো দিন পরিনি, একদিন পরবো, পরা হয়ে ওঠেনি এটা আমার এখনও। তারপরে দেখাই এই শাখাটা কয়েকদিন আগে নিয়েছি, জিগজ্যাগ, এটা চুড়ি শাখা, এটা কয়েকদিন আগে নিয়েছি, তার সাথে যে পলা জোড়া দেখো, এটা নিয়েছি কয়েকদিন আগে, এটা দেখিয়েছি তোমাদের। আর তারপরে আসি হচ্ছে এই যে এই শাখা জোড়ার কথা সবাই জিজ্ঞেস করে আমাকে, দেখো খুব সুন্দর শাখা, একদম চওড়া শাখা, যেমন ভারী তেমন চওড়া, হাতে পরলে এত ভালো লাগে। এটা শুধু বিজয়া দশমীর দিনই পরেছিলাম, আর পরিনি আমি এখনও। তো এই যে এই শাখা জোড়া আমার বড্ড প্রিয়। এই যে দেখো, এটা তো সবসময় রেগুলার ইউজের জন্য কিন্তু এই শাখাগুলো নয়, অনেকে বিয়েতে পরতে চায়, বাট আমি সাজেস্ট করবো পরো না, কারণ প্রচণ্ড ভারী হয়, সারা বছর ওই হাত থেকে খোলা যাবে না, ক্যারি করতে খুব কষ্ট। তো এমনি শখের বসে পরে কিনে নিয়ে যখন পরা যায়, তো সেরকমই আমার এটা, আমি বিজয়া দশমীতে পরেছিলাম, আর পরিনি। তো এই যে শাখা জোড়া দেখো, এই শাখাগুলোর প্রাইস বেশ অনেকটাই বেশি নেয়। আর তারপরে এই যে আমার সোনার বাঁধানো শাখা, এটা সোনার শাখা, এই যে দেখেছো, এই হচ্ছে আমার শাখা। আর তার সাথে যে হাতে পরে আছি, এই যে হাতে পরে আছি, এই হলো আমার শাখা। তো কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 জোড়া এখন আছে, বাকি 3 জোড়া সিঙ্গেল রয়েছে। এই হচ্ছে আমার শাখার কালেকশন, যেটা কিনা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। একটা জিনিস দেখে, কদিন আগে যে বিয়ে বাড়ি গেল, দাওরের বিয়ে গেল বললাম, তো সেই বাড়ি থেকে আর কি, মানে মামি শাড়ি দিয়েছে আমাকে, আর শাশুড়ি মাকেও দিয়েছে। তো এটা হচ্ছে আমার শাড়িটা চলো আমি একটু খুলে দেখাই, কারণ এটার হচ্ছে ব্লাউজটা বানাবো, তো ডিজাইনটা দেখে রাখি, কুচবিহারে তো বানাই, তো ওখানে হচ্ছে বানাতে দিয়ে আসবো, এর মধ্যে যাবার কথা আছে, সেই কারণে দেখতে যাচ্ছি। এই যে শাড়িটার কালার খুব সুন্দর, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, মায়ের শাড়িটাও খুব সুন্দর, আমার শাড়িটাও খুবই সুন্দর। আর এই কালারটা আমার ছিল না, সেখানে এই কালারটা আমার হয়েছে। দাঁড়াও, ব্লাউজ পিসটা দেখি কোথায় আছে। তো এই হচ্ছে ব্লাউজ পিসটা, দেখো পুরোটাই কাজ করা ব্লাউজ পিসটা, খুব সুন্দর। আর এই যে পাড়টা, এই যে পাড়টা, তো এটা অবশ্যই ট্রেডিশনালভাবে ব্লাউজটা বানাতে হবে। তো দেখি, সিল্কের উপরে শাড়িটা খুব ভালো, আর পরেও খুব আরাম হবে, বোঝা যাচ্ছে, কারণ শাড়িটা খুব হালকা। তো কালারটা না ঠিক ক্যামেরা অন্যরকম লাগছে, বাট ওই ডার্ক চকলেটের যে কালারটা থাকে, ঠিক ওই কালারটা এই শাড়িটাতে। এই যে, আর এই হচ্ছে আঁচলটা, এই যে আঁচল, খুব সুন্দর, আঁচলটাও বেশ ইউনিক আছে।
খুব পছন্দ হয়েছে শাড়িটা। মায়ের শাড়ি কালারটাও খুবই সুন্দর, ওটা অন্যরকম শাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।